গত 7 জানুয়ারি 2026 রাত অনুমান 20টা 30 সময় তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরি বাজার হোটেল সুপারস্টারের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তের হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। এই ঘটনায় মুসাব্বির সহ 2 জন গুলিবিদ্ধ হয়। আহত 2 জনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং সুফিয়ান ব্যাপারী মাসুম নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে এই মামলাটি নিবিড় ও সুষ্ঠু তদন্তের জন্য ডিবিডিএমপির নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সহিত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ঘটনার ব্যবহৃত অস্ত্রগুলি এবং মোটরসাইকেল উদ্ধার জন্য ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে আমরা সংগৃহীত করি সিসিটিভি ক্যামেরা ফুটেজ। এই ফুটেজ এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ প্লাস আপনাদের মিডিয়া যে কর্মীরা আছেন তাদের যে তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করে আমরা একাধিক টিম রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে এবং এই ঘটনার সাথে শুটিং ইনসিডেন্টে সরাসরি জড়িত থাকা শুটার জিন্না সমন্বয়কারী, এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লাল, তারপরে ঘটনা সংঘটনের পর তাদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনা যে রেকি করেছিল সে রিয়াজকে গ্রেপ্তার করি। এ ব্যাপারে আপনারা অবগত আছেন। পরবর্তীতে চাঞ্চল্যকের মামলার সুষ্ঠু তদন্ত শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্বে যে তদন্ত করছি, ঘটনার পেছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচেরা বিশ্লেষণ, গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকি। এর ধারাবাহিকতায় শুক্রবার 23 জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলা মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত চলতেছে। আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন, এই ইলেকশন কে এই মুহূর্তে দেশকে অস্থিতির করার জন্য অনেকেই তৎপর আছে। এই ব্যাপারে ডিবিও খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা সহযোগিতা করবেন মামলার সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি। পাশাপাশি ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগর পুলিশকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে এই সহযোগিতা করবেন, এই আশাবাদ বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। চাঁদাবাজদের আসলে কোন দল নাই। আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা অচিরে এটা নিয়ে অপারেশনও করবো। বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে দিস ইজ টু। আমরা এই লক্ষ্যতে এখন তারা ভাড়াটে এবং তারাও কারণবাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্যটা আমাদের কাছে এসেছে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন এখানে দেখেছেন যে 2 জন দৌড়া যাচ্ছে। এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে, আমরা আপনারা সবাই জেনে গেছেন তার পরিচয় জানা গেছে। শুটের 2 জন করেছে, রহিমও করেছে, জিনাতও করেছে। এটা যে আমি যেটা বললাম যে তারা আপনার যে নামটা বললেন বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি এবং এটা দখল
দেশের আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। তার জন্য ওখানে একটা ভাড়াটে বাসায় তার পূর্ব পরিচিত সেখানে যে সে হচ্ছে, এটা সিম্পলি সে ওখানে সে জানেও না যে এটা করেছে। ওইভাবে বলে না, এরা গ্রুপ প্রধানদেরকে বলে। এরা তো আসলে 8-9টা তার রাজনীতি দল ইয়ে করে না, এরা গ্রুপ প্রধানদের কথা বলে যে আমি অমুকের গ্রুপে, আমি অমুকের গ্রুপে, এইভাবে। এখন এটা আপনারা দেখতে পারেন, আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই, এরা নিজেদের প্রয়োজনে সব জায়গায় যেতে রাজি আছে। আমার কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়। সার্বিকভাবে যদি মনে করেন, সার্বিকভাবে স্ট্যাটিস্টিক যেটা বলে সেটাতে এই অস্ত্রের ব্যবহার কমেছে। আমরা তো যেটা বললাম যে বসে নেই, ডিবি প্রতীকে আমি স্টেটমেন্ট দিলাম যে এই মাসে আমাদের 13টার মতো অস্ত্র উদ্ধার আছে। তো এটা তো আসলে আমরা বসে না, আমরা কাজ করে যাচ্ছি। আর সার্বিকভাবে যেটা পরিসংখ্যানে যেটা বলে, আমাদের ঢাকা মহানগরী এলাকায় অন্য যে বছরের তুলনায় এখন আমাদের হত্যা এবং দুটোই কম।